যে প্রশ্নগুলো বিসিএস পরীক্ষায় একাধিকবার এসেছে এবং অন্যান্য চাকরির পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলো আমরা আজকে দেখব। প্রথমে দেখি বিজ্ঞান অংশের প্রশ্ন। সুষম খাদ্যের উপাদান কয়টি? সুষম খাদ্যের উপাদান হচ্ছে 6টি। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় কোন প্রাণী? উত্তর হচ্ছে শুশুক। ডায়াবেটিক্স রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হলো চিনি জাতীয় খাবার খেলে এই রোগ হয়। সংকর ধাতু পিতলের উপাদান কি কি? উপাদানগুলো হচ্ছে তামা এবং দস্তা। তামা হচ্ছে কপার, দস্তা হচ্ছে জিঙ্ক। আর তামা 65%, দস্তা 35%। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে কী বায়ু বলে? তাকে বলে নিয়ত বায়ু। আকাশে বিদ্যুৎ চমকায় কেন? উত্তর হচ্ছে মেঘের অসংখ্য জলকণা বা বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে। কম্পিউটার থেকে কম্পিউটারের তথ্য আদান প্রদান পদ্ধতিকে কী বলে? বলে ইন্টারনেট। মানবদেহে সাধারণভাবে কত জোড়া ক্রোমোজোম থাকে? ক্রোমোজোম থাকে 13 জোড়া, সেক্স ক্রোমোজোম 1 জোড়া, আর অটোজোম থাকে 22 জোড়া। ডেঙ্গু জ্বরের বাহক মশা কোনটি? এডিস মশা। রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়? রঙিন টেলিভিশন থেকে বের হয় মৃদু রঞ্জন রশ্মি। এখানে উত্তরটি ভুল আছে। গ্রিনহাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে ক্ষতিকর কী হবে? গুরুতর কী ক্ষতি হবে? নিম্নভূমি নিমজ্জিত হবে। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে খরচ কীরূপ হবে? খরচ একই থাকবে। পরমাণুর নিউক্লিয়াসে কী থাকে? পরমাণুর নিউক্লিয়াসে থাকে নিউট্রন এবং প্রোটন, আর পরমাণুর বহিস্থ কক্ষপথে থাকে ইলেকট্রন। প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলা হয় ইভলিউশন। আর জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? আলট্রাভায়োলেট রশ্মি। এখন দেব গণিত। ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি কী ধরনের হবে? ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 9 গুণ। আর যদি বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 16 গুণ। আর যদি 5 গুণ বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 25 গুণ। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? 16 গুণ। আর একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? 4 গুণ। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত হবে? 22/7। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী? সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা। 1 কুইন্টাল কত কেজি? 1 কুইন্টাল হচ্ছে 100 কেজি। কোনো ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত হবে? 360 ডিগ্রি হবে। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? সংখ্যাসমূহের যোগফল হচ্ছে 5050। আর 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল হচ্ছে 4950। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3-4 সেন্টিমিটার হলে উহার অতিভুজ কত হবে? অতিভুজ হবে 5। কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেখান থেকে আমরা উত্তর পাই 5 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হয় যদি, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে √3/4 × a²। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে কোনো একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল? উত্তর হবে 20%। a + b + c = 0 হলে a³ + b³ + c³ এর মান কত হবে? এর মান হবে 3abc। টাকায় 3টি করে আম ক্রয় করে 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? লাভ হবে 50%। 1 মিটার সমান কত ইঞ্চি? 1 মিটার সমান 39.37 ইঞ্চি। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? অস্ট্রিক। 6 দফা দাবি কত সালে উত্থাপন করা হয়? 1966 সালে পাকিস্তানের লাহোরে। IAEA এর সদর দপ্তর কোথায়? ভিয়েনা, অস্ট্রিয়া। বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়?
সিলেট অঞ্চলকে। আর 12 আউলিয়ার দেশ বলা হয় চট্টগ্রাম অঞ্চলকে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায়? লন্ডন। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 7 মার্চ 1973। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 10:6। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশাল। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় 10 ডিসেম্বর। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ সেন্ট মার্টিন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে? 11টি সেক্টরে। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলা রাজধানী স্থাপিত হয়? 1610 সালে। ইসলাম খান। ঢাকার রাজধানী প্রথম স্থাপন করেন ইসলাম খান, আর 1610 সালে। ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত? 543। বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে? 1974 সালে। বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত জন সংসদের উপস্থিতিতে? 60 জন। মধ্যপ্রাচ্যের কখন তেল অবরোধ হয়েছিল? 1973 সালে। বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়ায় বান্দুং শহরটি অবস্থিত। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? তৈরি পোশাক খাত থেকে। দহগ্রাম ছিটমহল কোথায় অবস্থিত? কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট জেলায়। সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? সার্ক 1985 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর। মোনালিসা চিত্রটির চিত্রকর কে? লিওনার্দো দা ভিঞ্চি। শুদ্ধ বানান মুমূর্ষু। মুমূর্ষু হচ্ছে দুই পাশে রুসুকার, মাঝখানে দুর্গুকার আর মূর্ধন্যাশয় রেপ, এই হচ্ছে মুমূর্ষু। কবর নাটকটির রচয়িতা কে? কবর নাটকটির রচয়িতা হচ্ছে মনির চৌধুরী। আর কবর কবিতাটি লিখেছেন পল্লীকবি জসিমউদ্দিন। কবর কবিতার লাইন সংখ্যা 118। ক্রিয়াপদের মূল অংশকে কী বলে? ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? আব্দুল গফফার চৌধুরী। বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে? ভাই গিরিশচন্দ্র সেন। বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে? বিহারীলাল চক্রবর্তী। চাচা কাহিনীর লেখক কে? সৈয়দ মুস্তফা আলী। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কী ধরনের গ্রন্থ? বীরাঙ্গনা হচ্ছে পত্রকাব্য। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? কৃষ্ণকান্তের উইল উপন্যাসের নায়িকা। আর লিখেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই উপন্যাসটির রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বীরবল কোন লেখকের ছদ্মনাম? প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল। কোনটি মৌলিক শব্দ? গোলাপ। সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর ছিলেন সমকাল পত্রিকার সম্পাদক। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোথায়? সর্বনাম ও ক্রিয়াপদ। সর্বনাম ও ক্রিয়াপদেই সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1955 সালে। 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে? হাসান হাফিজুর রহমান।